তো হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বৃহস্পতি নবম এবং দশম ঘরে থাকলে কিভাবে আপনার জীবনে কিন্তু সেটা কিন্তু প্রভাবটা ফেলবে। যারা কুষ্টি বিচার করতে জানেন, কুষ্টি বিচার বলবো না, যারা কুষ্টিটি মানে কোন গ্রহ কোথায় আছে জাস্ট এতটুকু আপনার বুঝতে হবে। আপনি কুষ্টি না বের করতে পারেন তাহলে যে কোনো একটি ফ্রি সফটওয়্যার দেখে নেবেন, ক্রোমে গিয়ে সার্চ করে নেবেন ফ্রি সফটওয়্যার, সেখানে আপনার বার্থ ডিটেলস দিবেন, সেখানে দেখবেন যে বৃহস্পতি ব লেখা থাকবে কিংবা জে লেখা থাকবে, জে ইউ জুপিটার। তো এই যে সেই জিনিসটি দেখবেন। তো জুপিটার যখন 9th হাউস এবং 10th হাউসে থাকে তখন কিরকমটা কিন্তু ফলটা কিন্তু দেয়। সকলেই জানেন যে একটা এক্সেপশনাল কেস থাকে, সেটা হচ্ছে মকর আর কুম্ভ, সেটি আমি বাদ দিলাম। বৃহস্পতি যখন 9th হাউসে থাকে তখন সাধারণত দেখা যায় যে পিতার কাছ থেকে কিন্তু ভাগ্য কিন্তু দেওয়া হয়। পিতার জন্য কিন্তু ভাগ্য কিন্তু দেওয়া হয়। পিতা যতদিন বেঁচে থাকে কিংবা গুরু যতদিন বেঁচে থাকেন কিংবা কেউ আপনাকে সবসময় অ্যাডভাইস দেয়, যার কাছ থেকে আপনি অ্যাডভাইস নিয়ে কোনো কাজ করেন, সে যতদিন বেঁচে থাকবে বা সে যতদিন আপনাকে পথ দেখাবে ততদিন কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু আপনার কিন্তু সবসময় সাথে কিন্তু থাকবে। এটি কিন্তু আপনি বুঝে নিন। এরকম ব্যক্তির সাধারণত দেখা গেছে যে তার পিতার কাছ থেকে কিন্তু তার কিন্তু সাধারণত কিন্তু ভাগ্য কিন্তু উদয় হয়। 9th হাউস থেকে যেহেতু মানে খুব পুণ্যের ভাব, তো এটাও হতে পারে যে আপনি পূর্বজন্মে কিন্তু খুব খুব পুণ্য কিন্তু করেছেন। দেখবেন আপনি মনে হবে যে আমার এখন জীবনের শেষ কিংবা আমি হেরে যাচ্ছি, তখন কিন্তু দেখবেন কিন্তু আপনার লাক কিন্তু আপনি কিন্তু অনেকবার কিন্তু বাঁচাবে এই বৃহস্পতি। কিন্তু যারা দেখবেন জুপিটার 9th হাউসে রয়েছে, ভালো রাশিতে রয়েছে, ভালো ডিগ্রিতে রয়েছে, কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই, ভালো লগ্নে এক্সপেক্টে রয়েছে, তারা এই জিনিসটি কিন্তু আমার সব থেকে বেশি কিন্তু রিলেট করতে পারবেন। দেখবেন যে আর যদি আপনার যদি বিশেষ করে মূলাঙ্ক নাম্বার 3 হয় তাহলে তো খুব ভালো। আপনি দেখতে পারবেন এই জিনিসটা যে মানে কোনো বিপদ কিংবা কোনো সমস্যার মধ্যে পড়েছেন, আপনি বলবেন না আমার দ্বারা হবে না, দেন সাপোজ দেখবেন আপনার হঠাৎ করে হয়ে যাবে কাজটি। সেটা কিন্তু বৃহস্পতি কিন্তু করায়, 9th হাউসের বৃহস্পতি। তো এবার চলে আসে আমরা 10th হাউসের বৃহস্পতিতে। তো 10th হাউসের বৃহস্পতি কথায় বাবার কাছ থেকে পাওয়া ধন কিংবা আপনার কর্ম, আপনি কোনো টিচিং প্রফেশন, এ সমস্ত প্রফেশনের মধ্যে থেকে কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু উদয় হয়। এই সমস্ত লোকগুলো কিন্তু এক কথায় লোকের কিন্তু ভালো করে খুব প্রচুর। যারা 10th হাউসে বৃহস্পতি থাকে প্রচুর লোককে দান টান, ব্যবসা করতে গেলেও মানে বিভিন্ন লোককে ধার দেনা কিংবা এমনি ফ্রিতে দিয়ে দেয় জিনিস, মানে এক কথা প্রচুর প্রচুর করুণাময়ী। কিন্তু আমি সাজেস্ট করবো যে তারা যেন একটু মানে প্রফেশনকে নিয়ে অন্তত একটু হার্ড টাইপের কিন্তু হয়, একটু হওয়াটা দরকার। বিশেষ করে যদি বিজনেস করেন তাহলে কিন্তু এই জিনিসটি কিন্তু আপনি কিন্তু রিলেট করতে পারবেন যে সবাইকে কিন্তু আপনি সবসময় কিন্তু ছেড়ে দিতে পারবেন না। তো আপনাকেও কিছু মানে নিজেকে সার্ভাইভ করার জন্য কিছু কিন্তু চলতে হবে। তো বৃহস্পতি যখন 10th হাউসে থাকে তো এনারা কিন্তু বিভিন্ন লোককে কিন্তু ফ্রিতে কিংবা বাকিতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দিয়ে দেয়, যে কোনো জিনিসপত্র দোকান হোক কিংবা বিজনেস হোক, যে কোনো আলাদা বিজনেস সাধারণত দেখা গেছে এটি। ওই জন্য লাল কিতাবে একটি কথা রয়েছে হিন্দিতে, মানে লাল কিতাব প্রচুর ওটাই উর্দুতে এক কথা বলতে গেলে, তো নেকি কারোগে তো জুতা খাও, এক কথায় মানে আপনি যদি লোকের ভালো করেন তাহলে কিন্তু আপনি জুতো খাবেন, এক কথা এটা কিন্তু বুঝতে চাইছে। মানে লোকের যে ভালোটা করছেন একটা লিমিটে রেখে তারপর সেটা করুন, আপনাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে তারপরে আপনি লোকের ভালোটা করুন, এটি কথার মানে। এবং দেখা যায় যে পিতার ধন পাওয়ার পর কিন্তু সাধারণত এনাদের কিন্তু ভাগ্য কিন্তু উদয় কিন্তু হয়ে যায়। আর আমি এনাদেরকে একটা কথা বলবো যে বিশেষ করে এনারা যদি মানে কাউকে যদি কোনো টিচিং প্রফেশনে থাকেন কিংবা কাউকে কোনো অ্যাডভাইস দেন, তো সেই প্রফেশনটা কিন্তু তারা কিন্তু যদি চালিয়ে যান তারা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভাগ্য কিংবা যে ভগবানের আশীর্বাদ কিন্তু সবসময় কিন্তু তাদের পাশে কিন্তু থাকবে। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।